গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আবার আরেকটা ভিডিও শুরু করে দিলাম, যেহেতু আজকে রবিবার। তাই যে রবিবারে সকাল সকাল অনেকটা ফুল পেয়েছি, কিন্তু ফুল পাওয়ার পরে আজকে অনেকটা আসন সাজিয়ে দিয়ে সুন্দরভাবে পূজা দিয়েছি। যেহেতু এখন গরমকাল চলে আসছে, তার জন্য গাছে অনেক ফুল ফোটে। মাও মন্দিরে নিয়ে যায়, আর আমিও আসনকে অনেক ভরা দিতে পারি সুন্দরভাবে। ঠান্ডা সিজনে ধরো ফুলটা একটু কম পাওয়া যায়, কিন্তু এখন এই গরম সিজনে কিন্তু অনেকটাই ফুল পাওয়া যায়। তারপরে যে সকালে ছেলেকে আগে দুধ আর ক্যালস দিয়ে দিলাম। তাই যে দিদাই পাঠিয়ে দিয়েছিল ক্যালসটা, সেই ক্যালস দিয়ে দিদাকে আগে দুধ দিয়ে দিলাম খেতে। তাই যে ছেলেকে বললাম তুমি আগে খেয়ে নাও, তারপর আমি বাদবাকি যা কাজ থাকে সেগুলো করে নিই। আর যেহেতু আজকে রোববার, তার জন্য তোমাদের দাদা ঘরে, আর ছেলের তো যেহেতু এক্সাম ছুটি, এক্সাম দেওয়া শেষ, আর এদিক দিয়ে স্কুলও নেই এখন, তার জন্য এখন বর্তমান ঘরেই থাকে। ছেলের রেজাল্টও দিয়ে এসে, আর ছেলের অ্যাডমিশনও হয়ে গেছে, বই সই সব নিয়ে আসা হয়েছে। তাই দিক দিয়ে বলছিল রোল খাবে। তাই রোলের জন্য এই যে শশাগুলো এক এক করে কেটে নিচ্ছিলাম। আর যেহেতু এগুলো সব কাটা বাছা করে তারপরে সমস্তটা রেডি করে নিলে তারপরে সুবিধা হয়, তাই দিক দিয়ে রোল বানানোর জন্য শশা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিলাম। আর এদিক দিয়ে রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তারপরে এই যে রুটিগুলো ভেজে নেওয়ার পরে তারপরে ভাবছি না, রুটিগুলো আগে ভেজে নিলে তারপরে সুবিধা হয়, নাহলে রোল বানানোর সময় কিন্তু এক হাতে সমস্তটা করে নেওয়া পারা যায় না। আর সত্যি কথা বলতে, আপনারা যত পারবেন ঘরে বানানোর চেষ্টা করবেন, বাজার থেকে কিনে রোল খাবেন না। কেন কি, যত পারবেন মানে ঘরের খাওয়ারটাই ভালো। কেন, বাজারের কিনা জিনিস কতটা ধরনের কিভাবে বানানো হয় সেটা তো আমরা জানি না, দেখি না, কিন্তু ঘরে একটা ফ্রেশ হয়। তার জন্য ভাবছি যে না, ঘরে যেরকম করে হোক ঘরে বানানোটাই ভালো। আমি বিশেষ সত্যি কথা বলতে আমি ঘরেই পারি, যেরকম করে হোক আমি ঘরে চেষ্টা করি বানায় দিতে। তাই দিক দিয়ে আমি এই যে ছেলেকে আর তোমাদের দাদাকে দিয়ে দিলাম খেতে, আর দুটো রয়ে গেলো, বড়দিকে একটা দেবো আর আমি একটা খেয়ে নিব। তো দিক দিয়ে রোলগুলো হয়ে গেলো এক এক করে, তারপরে সিধা চলে গেলাম রান্নাঘরে সবজি কেটতে। তারপর সবজিগুলো আমানি করে নিলাম। আজকে তোমাদের দাদা কাতলা মাছ নিয়ে আসছে, তার জন্য ভাবছি ফুলকপি আলু দিয়ে একটা মাখা মাখা করে ঝুল বানাবো, আর পেঁয়াজ পুলি ভাজি করব। আর এদিক দিয়ে যে ছেলের বই ছইগুলো তো নিয়ে আসা হয়েছে, সব নতুন বই, এখনও লেবেল মারা হয় না, এগুলো পরে লাগানো হবে। যেহেতু স্কুল খুলতে অনেকটাই দেরি আছে এখনও, মানে এক্সাম মাত্র শেষ হয়েছে, রেজাল্ট দিয়েছে, অনেক দেরি আছে স্কুল খুলতে, তার জন্যে ভাবছি লাহে ধীরে লাগানো হবে। তাই দিক দিয়ে আমি সমস্তটা তো সকালবেলা নাস্তা করে তারপরে খাওয়া দাওয়া করে এখন এই যে রান্নার ঘরে এসে গেছি। তাই দিক দিয়ে তোমাদের দাদা গতকালকে কতগুলো সবজি বাজার নিয়ে আসছিলো, সেগুলো আর উঠানো হয়নি। এইটা মানে এরকম টাইমে নিয়ে আসছে, সমস্ত কাজ বাজ হয়ে যাওয়ার পরে আর ইচ্ছা গেলো না, শরীরে দিল না যে না সবজিগুলো সিজিল করে রেখে দিই। তার জন্য ভাবছি যে না থাক, সবজিগুলো পরে একবারে সিজিল করে রেখে দিব। আর এদিক দিয়ে ওই যে পেঁয়াজ পুরিটা কেটে নিয়েছিলাম, সব পেঁয়াজ পুরিটাই মানে এখন ভাজি করছি। ভাবছি আগে পেঁয়াজ পুরিটা ভেজে রেখে দিই, তারপরে সব সবজিগুলো সিজিল করব। অনেক দিন হয়েছে ঘরের থেকে আসা, আমার সবজি আনছিল, তার সবজিগুলো কতগুলো রয়ে গেছে। আর এদিক দিয়ে মাও কতটা টমেটো বিট ছিট দিয়ে দিয়েছিল, সেগুলোও রয়ে গেছে। ভাবছি মানে অল্প অল্প করে সবজি তোমাদের দাদাকে বলছিলাম যা যা আছে সেগুলো আনবা না, জুনগুলো নেই সেগুলো নিয়ে আসো। তো এই যে কতগুলো বিট ছিট এখনও রয়ে গেছে, তারপরে এগুলো সব এখন সিজিল করে রেখে দিব। আর সত্যি কথা বলতে এরকম করে সিজিল করে রেখে দিলে সবজিগুলো অনেকটাই তাজা থাকে। আর বাইরে থাকলে তো সবজিগুলো শুকিয়ে যায় গিয়ে, আর ফ্রিজে রাখলে মানে সুন্দর তাজা থাকে যখন মানে। আর আমাদের তো প্রতিদিন তো বাজারে যাওয়া হয় না, কেন সপ্তাহে বাজার একেবারে করে নেয় আমরা, সপ্তাহিটা মানে পুরো এভাবেই চলে যায় সবজি বাজারগুলো নিয়ে, খালি মাছ মাংসটা আনা হয় না। যেহেতু আমি মাছ মাংসটা এনে রেখে দেওয়াটা আমি ভালো পাই না, তার জন্য যখন খাবো লাগে তখনই লগে লগে নিয়ে আসো, সেটাই ভালো লাগে। অনেকে দেখি আবার যে সব মাছ মাংস একেবারে বেশি করে নিয়ে আসে, ফ্রিজে রেখে দেয়, তারপরে সপ্তাহে অল্প অল্প করে মানে বানায় চলায় দেয়। কিন্তু আমার সত্যি কথা বলতে আমার ওরকম ভালো লাগে না। সবের তো সব ধরনের হয় না। কিন্তু আপনারা আবার এটা নিয়ে কেউ মনে করবেন না, আমার ভিডিও দেখার মধ্যে বহুতে থাকতে পারেন এরকম, কিন্তু আমি তোমাদের এটা বলছি না। কিন্তু যত পারবেন ফ্রেশ এনে ফ্রেশ খাওয়াটার চেষ্টা করবেন। কিন্তু খালি সবজি বাজারটাকে প্রতিদিন তো আর সবজি বাজার ঘুরে ঘুরে করার সময় মিলে না, কেন তোমাদের দাদা সকালে ডিউটি চলে যায়, আর আমি যেহেতু সবজি বাজার আনতে যাই না, সব সময় যাওয়া হয় না, কোনো সময় হঠাৎ তোমাদের দাদার সাথে গেলে তখন যাই, তো সব সময় তো আর আমি যাইতে পারি না একলা। তো এদিক দিয়ে তোমাদের দাদা অনেকটাই সবজি নিয়ে আসছিলো, সেগুলো এখন এক এক করে সিজিল করে রাখছিলাম। আর বেগুনগুলো কিন্তু দেখতে দারুণ ছিল, এগুলো মানে বেগুন ভর্তা খেতে কিন্তু দারুণ হবে। তা আপনারা কে কে বেগুন ভর্তা খান অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা বা কী বলেন জানি না। তাই আমি বেগুনগুলো রেখে দিয়েছিলাম, শনিবার করবো বেগুনগুলো আলু ভাতার সাথে
দিয়েছি, ভর্তাটা তো হয়ে গেছে, কিন্তু এদিক দিয়ে বেগুনটাও সুন্দর রয়ে গেছে। ভাবছি বেগুনটা ধুয়ে রেখে দিব এরকম করে, ভালো খারাপ লাগে। তো যতই কম দাম হোক বা বেশি দাম, একসময় কিন্তু সবজির জন্য অনেকটাই আমরা মানে কষ্ট পেয়েছি, যখন অনেকটা দাম ছিল। তার জন্য সবজি, আমি সত্যি কথা বলতে আমি সবজি ফট করে ফালাই না যত পর্যন্ত না পচে। তারপরে এদিক দিয়ে সবজিগুলো এক এক করে সব গুছিয়ে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে ওই যে লেবুগুলোও রয়ে গেছে, লেবুগুলো ভাবছি একটা লেবু কেটে নেবো আজকে, যেহেতু মাছের সবজি, মাছের সাথে লেবু চলে। তো এদিক দিয়ে সবজিগুলো সব সিজিল করে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে ফ্রিজটাও ভাবছি অনেক দিন হয়েছে মানে উপরে ছাপা করা হয়, ভালো মতন ওরকম ছাপা করা হয় না। আজকে ভাবছি সবজিগুলো না ইসে করে একটু ছাপা করে নিই, যেহেতু ছাপাই থাকে প্রতিদিন, আর ওরকম ইসা হয় না, লেটরা হয় না। তা যেরকম আছে ওরকমই ছাপা, অল্প উপরে ছাপা করে নিয়ে নিব। তারপরে এই যে এদিক দিয়ে আমি সব সবজিগুলো এক এক করে সব সিজিল করে নিচ্ছিলাম। আর আমার মতন আপনারা কে কে এরকম করে রেখে দেন অবশ্যই জানাবেন কিন্তু। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা থেকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তা এক দিদিভাই আমাকে গতকালকে কমেন্টে বলেছিল যে দিদিভাই তোমার চ্যানেলে আমি নতুন আসলাম, তোমার ভিডিওগুলো দেখে অনেকটাই ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। আর আমার ভিডিও দেখে যে এতটা ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তার জন্য আমি তোমাকে বলি, তুমি আমার পাশে এভাবেই থাকবে, আর আমিও সবের পাশে এভাবেই থাকবো। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু সবের ভিডিও কিন্তু দেখি, কিন্তু কারোর ভিডিও আমি প্রতিদিন মানে দেখা হয় না কোনো সময়। আপনারা সেটা নিয়ে কিছু মনে করবেন না, কেন সময়ের মধ্যে আমি সব কিছু মিলাইতে পারি না। কেন আমার আরও মানে 2টা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সরি ফেসবুক চ্যানেল, তার জন্য ওখানেও আমার পেজেও আমার একটু সময় দিতে হয়, ইনস্টাগ্রামেও সময় দিতে হয়। তার জন্য আমি সময়ের মধ্যে আমি সবের ভিডিওটা মানে ভালো মতন দেখতে পারি না। তারপরে এই যে এদিক দিয়া বিট, গাজর আর একটু বিট লবণ একটু মিক্সিরে মানে জুস করে নিলাম, যেহেতু এটা ছেলেকে দিব। তা ছাকার পরে মনে হলো মানে জিনিসটা গ্লাসে ঢালার পরে মনে হলো এটা তো ছেলেকে দিলে খাবে না, যেহেতু মুখে দানা দানা লেগে যাবে, তার জন্য ভাবছি একটু ছেঁকে দিব। তার জন্য আপনারাও এইভাবে ছেলেকে ঘরে যদি এরকম করে বিট থাকে, আপনারাও যদি কাঁচা কাঁচা খেতে না ভালো পায়, আপনারাও মিক্সিতে এরকম করে জুস করে খেতে দিবেন, অবশ্যই খেয়ে নেবে কিন্তু। আর একটু বিট লবণ দিয়ে দিবেন, তখন লবণের টেস্ট একটা আসে না বিট লবণের, সেটা টেস্টে সুন্দরভাবে খেয়ে নেবে। আর ছেলে যেহেতু এমনি তো খাইতে চায় না, তার জন্য ওকে এইভাবেই খেতে দিতে হয়, কি করব। আর জন্যে আমি এখন ছেঁকে তারপর ছেলেকে আর তোমাদের দাদাকে অল্প দিব, আর যতখানি থাকবে আমি খেয়ে নেব। তারপরে এই যে বললামই তো যে সবের ভিডিও কিন্তু আমার মোবাইলে আসে, কিন্তু আমি সবের ভিডিও দেখতে পাই না, সেটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না। কিন্তু আমি সবের পাশেই আছি, সবাইকে সাপোর্ট করি, সবে এগিয়ে যান সেটাই আশা করি। তারপরে এই যে যার ভিডিও আসে, আমি হতে পারে যে কারোর ভিডিও মানে যার ভিডিও সামনে আসে, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শেষ করার আমি চেষ্টা করি। কেন কি আমি কারোর ভিডিও অর্ধেক দেখে আমি রেখে দিই না, যে না অর্ধেক দেখলাম লাইক কমেন্ট করে আসলাম, সেটা কিন্তু কোনো সময় করি না। আমি সব সময় আমি চেষ্টা করি যে যারই ভিডিও আসুক সামনে, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করে তারপরে আমি চ্যানেলটা থেকে চলে আসি। কিন্তু এটা সত্যি কথা বলতে সবের ভিডিও দেখা তো সম্ভব হয় না, কেন কি সংসারেও কাজ থাকে। কিন্তু যখন সময় পাই তখন যার ভিডিও সামনে আসে তার ভিডিও আমি সম্পূর্ণটা দেখি। তারপরে এদিক দিয়ে তোমাদের দাদাকে আর ছেলেকে দিয়ে দিলাম খেতে। তোমাদের দাদার একটু চোখগুলো একটু এসে দেখলেন, কিন্তু না, সত্যি কথা বলতে তোমাদের দাদা আজকে 2 দিন ধরে অনেকটা সর্দি লেগেছে, তার জন্য চোখগুলো মানে একেবারে মানে কি বলবো ছলছল করতেছিল। আর এদিক দিয়ে তোমাদের দাদা দেখুন সবজি বাজার তো নিয়ে আসছে, কিন্তু এদিক দিয়ে কাঁচা লঙ্কা আর বিন একসাথে নিয়ে আসছে, এটা একটা বহুত বড় সমস্যা করে নিয়ে আসে। প্রতিদিন বলি যখনই কাঁচা লঙ্কা আনবা বিন আনবা একসাথে আনবা না, আলাদা আলাদা আনবা। তোমাদের দাদা প্রতিদিন কি করবে, এরকম করে একসাথে নিয়ে আসবে, আর আমার বাঁচতে বহুতটা টাইম লেগে যায়। তাও সত্যি কথা বলতে এদিক দিয়ে রান্না চাপাই দিচ্ছে, আর এদিক দিয়ে সবজিগুলো গুছাচ্ছিলাম বলে এত একটা গায়ে লাগে না। একলা হাতে সংসার, সমস্তটা একলা হাতে মিলাইতে হয়, কি করব। এখন বুঝি মারা, সত্যি কথা বলতে যে মা ওরা ছোটো থাকতে মা কত কাজ করতো,
তখন আমরা মাদের কষ্টগুলো বুঝতাম না, এখন বুঝি মারা আমাদের জন্য কত কিছু করতো না, যে সংসারে সমস্তটা কাজ করা, রান্না করা, সমস্ত আমাদের খাওয়া খেতে দেওয়া সমস্তটা তো একলা হাতে করতো। তখন তো আমরা কিছু কাজ করতাম না। এখন বুঝতে পারি যে না, মাদের কাজগুলো এখন আমরা করতে হয়, যে সকালবেলা এরকম অবস্থা হয়, নিজে না খায় আগে ছেলেকে দিতে হয়, তোমাদের দাদাকে দিতে হয়, কিন্তু নিজে কোনো সময় এরকম অবস্থা হয় খাওয়ার সময় পাই না। ওই সময়ের মধ্যে একটু যখনই সময় পাই খেয়ে নিই, কিন্তু ওই যে তখন বুঝি যে না, মারাও তো এক সময় এরকম আমাদের জন্য করেছে। কিন্তু এখন কি করব, এখন নিজের সংসার করেছি, এখন বুঝতে পারি। তা আমার মতন এরকমও সব দিদি ভাইরাই আছে, কি করব, কিছু করতে পারবো না আমরা। এখন যেহেতু সংসার করেছি, তো সমস্তটা এখন আমাদের ওরকমভাবেই চলে যেতে হবে। নারীর জীবনটাই হয়েছে এইভাবেই জীবন, কি করব। তারপরে যে এক এক করে সব সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে মাছটা ভেজে দিতে মানে ভাজা হচ্ছে। আর কড়াইটা, সত্যি কথা বলতে কড়াইটা ভাবছিলাম চেঞ্জ করব। মা কড়াই কিনে দিয়েছে, ঘরে গেছিলাম তখন কড়াই কিনে দিয়েছিল, কিন্তু কড়াইটা ইউজ করা হয় না, পরে করবো এক সময়, তখন তোমাদের শেয়ার করব। তাই যে রান্না বলতে সব রান্না কমপ্লিট। টমেটো চাটনি, পেঁয়াজ কলি ভাজা, সঙ্গে লেবু, আর এই যে ফুলকপি আলু দিয়ে একটা মাখো মাখো করে তরকারি। তো আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো। আর এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন।